স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি আনমিউট করছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করছেন স্যার আপনি। এখন শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার স্যার। শোনা যায়। থ্যাংক ইউ বাবা। কামরুল ভালো আছো? জি স্যার। জি রাফিয়া স্যার আলহামদুলিল্লাহ ভালো। রাফিয়া সুলতানা ভালো আছেন? ইয়েস স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ নাবি খায়ের। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব ইউনিট 3 লেসন 3। না, ইউনিট 3 লেসন 3 হয়ে গেছে। ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা তো প্রথম অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে দিয়েছি। তোমরা অ্যাসাইনমেন্ট অবশ্যই 10 তারিখে জমা দিবে। তো অ্যাসাইনমেন্ট গুলো লেখাগুলো জিগজাগ পরিষ্কার করবা, যাতে বেশি করে তোমাদের মার্ক দেওয়া যায়। হ্যাঁ, আমি বেশি করে মার্ক দিয়ে দেবো, প্রচুর মার্ক দিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা খালি জিগজাগ করে লিখবে। তো ঘটনা হলো, আজকে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের যেখান থেকে প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো আমরা পড়ছি। ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2 নাম্বার যেটা চ্যাপ্টার, সেটা আমরা আজকে কথা বলবো। যে কামরুল সহ রাজ সরকার, সৌধ, অদিতি, মাইশা, আর তার পাশে আছে হলো রাফিয়া সুলতানা, তার পাশে দেখতে পাচ্ছি রিয়াদ হাসান, জুবায়ের ইসলাম, আদনান আকিব, স্ট্রাইকার আদনান আকিব। সে খুব কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স খুব ভালো করতে পারে আদনান আকিব। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। পেজ নাম্বার 35। পেজ নাম্বার 35। হ্যাঁ, খোলেন, বইটা খোলেন। 21st February is observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952 1952 সালের ভাষা আন্দোলনের জন্য যে সকল শহীদ জীবন দিয়েছেন তাদের স্মরণার্থে 21শে ফেব্রুয়ারি প্রতি বছর শহীদ দিবস হিসেবে সমস্ত দেশ জুড়ে উদযাপন করা হয়ে থাকে। The commemoration স্মৃতিচারণ begins at the early hours, খুব সকালে, of the day, দিনের খুব সকালে এই স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয় উইথ দ্য মর্নিং সং, কি শোকগাথা গান গিয়ে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে সালাম সালাম। क्या बात है सर। তো এই ঘটনা মর্নিং সং মানে শোকগাথা গান দিয়ে শুরু হয়। দ্যাট রিকল, যেটা মনে করিয়ে দেয়, দ্যাট রিকল মনে করিয়ে দেয় দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স, আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পিপল ওয়ার ব্ল্যাক ব্যাজ, মানুষ কালো ব্যাজ ধারণ করে। এন্ড গো টু দ্য শহীদ মিনার, শহীদ মিনার যায় ইন বেয়ারফুট প্রসেশন, মানে খালি পায়ে মিছিল নিয়ে। খালি পায়ে কি করে? মিছিল নিয়ে তারা কি করে? তারা হচ্ছে হলো শহীদ মিনারে যায়। আচ্ছা আচ্ছা, শহীদ মিনারে যায়। আচ্ছা, ব্ল্যাক ব্যাজ, কালো ব্যাজ ধারণ করে কই গো টু দা শহীদ মিনার ইন বেয়ারফুট পজিশন, তারা হচ্ছে কি খালি পায়ে যায়। সিঙ্গিং মর্নিং সং, ওই যে শোকগাথা গান গেয়ে, এই শোকগাথা গান গেয়ে কোথায় যায়? শহীদ মিনারে যায়। দে প্লেস রেড এট দা মিনার, তারা
ফুলের মালা স্থাপন করে। রেত মানে কি? ফুলের মালা স্থাপন করে কোথায়? শহীদ মিনারে। আচ্ছা, many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. Many of them, তাদের অনেকে, visit the graveyards, গ্রেভ মানে কবর, কবর পরিদর্শন করে, of the martyrs শহীদদের, at Azimpur graveyard আজিমপুর কবরস্থানে, and pray for them তাদের জন্য প্রার্থনা করে। প্রার্থনা করি। They also attend various programs organized in remembrance of the language martyrs. আরো শহীদ, ভাষা শহীদদের স্মরণে যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে তারা কি করে? যোগদান করে। The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO full meaning, on 17 November in 1999, 17 নভেম্বর 1999 সালে proclaimed ঘোষণা করে, ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় 21st as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. বাংলাকে বিশ্বের দরবারে সঠিক স্থানে পৌঁছানোর জন্য যে সকল শহীদগণ আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে 17 নভেম্বর 1999 সালে এই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি করা হয়? ঘোষণা করা হয়। The day is now annually observed worldwide to promote awareness in linguistic and cultural diversity and multilingualism. আসুন, the day is now annually, এই দিনটি এখন বাৎসরিক, অবজার্ভ প্রতি বছর উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী জুড়ে। কি জন্য? টু প্রমোট অ্যাওয়ারনেস, মানে প্রমোট মানে বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অফ লিঙ্গুইস্টিক মানে ভাষাবিদদের নিকট, এন্ড কালচারাল ডাইভার্সিটি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতা, এন্ড মাল্টিলিঙ্গুয়ালিজম এবং বহু ভাষা হিসেবে ব্যবহার করার জন্য এই দিনটাকে বিশ্বজুড়ে প্রতি বছর কি করা হয়? উদযাপন করা হয়। বাবুরা বোঝো নাই, আদনা নাকি? জি বাবুরা বুঝতে পেরেছেন? জি স্যার। থ্যাংক ইউ। কি নাম তোমার? কি নাম? ফাইজা ফাহাদ। আপনি কি শুনতে পাচ্ছেন? এবারে আমরা চলে যাব ইউনিট 3 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, ইম্পর্টেন্ট দিন। আচ্ছা, এই প্যাসেজটা থেকে আমাদের যদি অ্যাসাইনমেন্ট করতে বলে, যেটা পড়লাম সেটা থেকে আমাদের আসতে পারে যে হলো আপনাদের হলো এই যে ডি নাম্বার এবং ই নাম্বার, এখান থেকে আসতে পারে অ্যাসাইনমেন্টের কোশ্চেন। তোমরা এগুলো সলভ করবা বাসায়। তো আসুন, যারা পড়া ভালোবাসুন, এখন আমরা চলে যাব ইউনিট 3 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল এবং সবচাইতে বড় রাষ্ট্রীয় উৎসব। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস বা দেশের সবচাইতে বড় রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি। আচ্ছা, দ্য ডে ইজ সেলিব্রেটেড উদযাপিত হয়ে থাকে এভরি ইয়ার প্রতি বছর, ইন দ্য কান্ট্রি দেশে, উইথ গ্রেট এনথুজিয়াজম এন্ড ফারভার। এনথুজিয়াজম মানে উৎসাহ, ফারভার মানে উদ্দীপনা, অনেক উৎসাহ উদ্দীপনার সহিত কি করা হয়? উদযাপন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা হচ্ছে কি জাতীয় ছুটির দিন। অল অফিসেস, সকল প্রকার অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, শপস, দোকান, এন্ড ফ্যাক্টরিজ, কারখানা, রিমেইন ক্লোজড অন দিস ডে। এই দিনে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং কারখানাগুলো কি বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট এবং এই দিনটি সকালে 31টা গান শুট দিয়ে শুরু হয়। আচ্ছা, আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার on behalf of the nation place floral wreath at the National Museum at Sabar. সাভারের জাতীয় জাদুঘরের সামনে কি করা হয়? ফ্লোরাল রেথ মানে ফুলের মালা স্থাপন করে। কারা করে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। কাদের পক্ষ থেকে? জাতির পক্ষ থেকে। এই দিন সকালে জাতীয় জাদুঘরের সামনে, সাভারে জাদুঘরের সামনে কি করে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী জাতির পক্ষে কি করে? ফ্লোরাল রেথ ফুলের মালা স্থাপন করে।
দেন আদার লিডার্স, অন্যান্য নেতাগুলো, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল, ডিপ্লোম্যাটস, কূটনৈতিক, সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, এন্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধা পে ট্রাইবিউট, পে হোমেজ। হোমেজ মানে কি? সম্মান প্রদর্শন করে টু দা মার্টার্স, শহীদদের প্রতি। বাবুরা তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি কোনো ভোকাবুলারি সমস্যা থাকে আমি তো রিপিট করব। আচ্ছা আসুন, খুব ভালো মেমে, এগুলো খুব অ্যাক্টিভ, ছেলেগুলো খুব কম না। আচ্ছা, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ, অলসো গো দেয়ার, সেখানে যায়, ইন রেলিজ, রেলি মানে সমাবেশ করে, এন্ড প্রসেশন, মিছিল নিয়ে যায় সেখানে। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম, সেখানে অনেক ধরনের নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় থ্রু আউট দ্য ডে, সারা দিন জুড়ে। হাইলাইটিং, এই তো হাইলাইটিং মানে তুলে ধরে, দা হিরোইক স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রাম, এন্ড স্যাক্রিফাইস, উৎসর্গ, ইন 1971, 1971 সালের যেই সকল বীর মুক্তিযোদ্ধা তাদের জীবন দিয়ে বাজি রেখে উৎসর্গ করেছেন, তাদের জীবনকে হাইলাইট করে এই দিনে নানান ধরনের কি প্রোগ্রাম বা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, স্কুল চিলড্রেন, স্কুলে বিদ্যালয়ের ছেলেমেয়েরা, স্কাউটস দল এন্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস, নানান ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করে, টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটরস, হাজার হাজার দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য। বোঝো নাই? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝছি। হ্যাঁ আসুন, এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত প্রোগ্রাম বা অনুষ্ঠানের আয়োজন করে। স্পোর্টস মিটস, খেলাধুলা হয়, এন্ড টুর্নামেন্টস এবং প্রতিযোগিতামূলক খেলার আসর আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, ওই দিন আয়োজন করা হয়। ইনক্লুডিং, তার মধ্যে রয়েছে দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার, বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। বাবুরা বিষয়টাকে ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা আছে কি? না স্যার। আলহামদুলিল্লাহ। তো এখন আমি, তোমরা যারা বইটা ধরছো, আমি এখন ওয়ান বাই ওয়ান ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোর মিনিং বলে দেব। ফেস্টিভ্যাল মানে উৎসব, আপনারা সেলিব্রেটেড মানে উদযাপন করা, জিজম মানে উৎসব। জি বাবু স্যার। বলেন। স্যার বলেন। 35 পৃষ্ঠা বাকি আছে একটু। ও আচ্ছা, কি নাম তোমার বাবা? স্যার অর্ঘ। আচ্ছা আচ্ছা, অর্ঘ খা নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কমার্সে পড়ো তুমি? অর্ঘ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো, এটা তো আমি মিসিং করছি। আচ্ছা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিং, সকল সরকারি ভবনগুলো আর ইলামিনেটেড, আলোকিত করা হয়, উইথ কালারফুল লাইটস, রং বেরঙের ঝাড়বাতি দিয়ে, রং বেরঙের বাতি দিয়ে কি হয়, সরকারি ভবনগুলো কি হয়, সাজানো হয়, আলোকিত করা হয়, ইলামিনেটেড করা হয়। আচ্ছা আসুন, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এগুলো প্রতিষ্ঠান, and other socio cultural organization এবং আরো আর্থসামাজিক প্রতিষ্ঠান হোল্ড কালচারাল ফাংশন, হোল্ড মানে আয়োজন করে, কালচারাল মানে সংস্কৃতি, ফাংশন মানে অনুষ্ঠান। আচ্ছা, এখন যেটা আমরা বুঝলাম, সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয় না, তখন এই সরকারি বিল্ডিং গুলো বিভিন্ন ধরনের কালারফুল লাইট দিয়ে আলোকিত করা হয়। আর এর ফাঁকে কি করে, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এগুলো প্রতিষ্ঠান এন্ড সোশিও কালচারাল অর্গানাইজেশন এবং আর্থসামাজিক প্রতিষ্ঠান হোল্ড কালচারাল ফাংশন, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। হোল্ড মানে আয়োজন করা, বোঝা গেল? সিমিলার ফাংশন, একই ধরনের অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দা কান্ট্রি, দেশের অন্যান্য জায়গায় আরো অনেক ধরনের প্রতিষ্ঠান কি করা হয়, আয়োজন করা হয়। তো আসুন বাবা, অর্ঘ তোমাকে অনেক ধন্যবাদ, অর্ঘ খা। তো বলছিলাম আমি, ইনথুজিয়াজম মানে হলো উৎসাহ, ফারবার মানে উদ্দীপনা, ন্যাশনাল মানে জাতীয়, হলিডে মানে ছুটির দিন। আচ্ছা, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, ফ্যাক্টরিজ মানে কারখানা, রিমেইন মানে থাকে, ক্লোজড মানে বন্ধ। তা এই ভোকাবুলারি গুলো জানলে আমাদের হবে না দ্বন্দ্ব। আচ্ছা,
আচ্ছা, গান স্যালুট মানে গুলি করে। এভরি ইয়ার মর্নিং প্রেসিডেন্ট মানে জানেন রাষ্ট্রপতি, এগুলো ওয়ার্ড জানলে তোমার হবে না ক্ষতি। এন্ড প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অন বিহাফ মানে পক্ষে, অফ দ্য নেশন জাতির পক্ষে, প্লেস মানে স্থাপন করে, ফ্লোরাল মানে ফুলের, রেড মানে মালা, হ্যাঁ, এট ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘরের সামনে, কোথায়, সাভার। আচ্ছা আসুন, এই তারপরে ওয়ার্ডটা আছে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল, ডিপ্লোমেটস মানে কূটনৈতিকবিদ, এবং সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তারপরে আসুন আচ্ছা, ফ্রিডম মানে ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা, পে মানে প্রদান করা, হোমেজ মানে সম্মান, মার্টার্স মানে শহীদ। আচ্ছা, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের মানুষ। আচ্ছা, গো অন রেলিস, রেলি মানে সমাবেশ, প্রসেশন মানে মিছিল। আচ্ছা, এই তো থ্রু আউট মানে, জি বলুন। থ্রু আউট মানে সমস্ত দেশ জুড়ে, হাইলাইটিং মানে তুলে ধরে, স্ট্রাগল মানে সংগ্রাম, স্যাক্রিফাইস মানে উৎসর্গ। আচ্ছা, ভেরিয়াস মানে নানান ধরনের, ডিসপ্লে মানে প্রদর্শন করা, এন্টারটেইন মানে বিনোদন দেওয়া, স্পেক্টেটরস মানে দর্শক। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত। আচ্ছা, প্রোগ্রাম মানে অনুষ্ঠান, অর্গানাইজ মানে আয়োজন করা। আচ্ছা, এক্সাইটিং বোট রেস মানে হচ্ছে আনন্দময় নৌকা বাইচ। আচ্ছা, পাবলিক মানে সরকারি, বিল্ডিং মানে ভবন, মেজর মানে প্রধান সরকারি ভবন, ইলামিনেটেড আলোকিত করা হয় অর্ঘ্যখা, কালারফুল লাইট মানে রঙিন বাতি দিয়ে। আচ্ছা আসুন, আচ্ছা, ফাংশন মানে অনুষ্ঠান, সিমিলার মানে একই ধরনের, ফাংশন মানে অনুষ্ঠান, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, আদার প্লেসেস অফ দ্য কান্ট্রি মানে দেশের অন্যান্য জায়গায়। একদম মানে বুক বিল্ডিং, নারী ভুরি ফেপড়া সব বের করে দিয়েছি আমি। এবার আসুন, যারা পড়া ভালোবাসুন, এবারে আমরা চলে যাব পয়লা বৈশাখ, আমরা খাই না পুঁই শাক। এবারে আসুন বাবা, আজকে আমরা ইউনিটে শেষ করে দেব, ইউনিট 3 লেসন 6। তোমরা করবে না ফিক্স, পয়লা বৈশাখ ওই দিন আমরা খাই না পুঁই শাক। এখন বাবা পুঁই শাকের দাম কম, এখন পুঁই শাকে বেশি খায় যারা গরিব মানুষ স্পেশালি। হ্যাঁ, একমাত্র এখন সবজির দামের মধ্যে যেটা কম বাবা, আমি বাজার ঘুরে দেখছি, দেখলাম যে পুঁই শাকের দাম সবচেয়ে কম। তাছাড়া এমন কোন সবজির নাই দাম কম আছে, সবগুলো সবজি কি খুবই অবস্থা খারাপ, উচ্চ মূল্যে কিনতে হয়। তো আমরা এখন পয়লা বৈশাখ পড়া শুরু করব, পেজ নাম্বার 39। যদি তোমরা প্যাসেজ গুলো বোঝো তাহলে করবে সাইন। 39 39। জি তাসলিমা, আপনি কি বুঝতে পারছেন? তাসলিমা, আপনি কালকে ফোন দিয়েছিলেন তাই না? গুড গার্ল। হ্যাঁ, আপনি সেই, হ্যাঁ, আপনার যদিও আমি দেখিনি, চিনি না, কিন্তু আপনাকে দেখি পড়াশোনায়, গুড গার্ল। আচ্ছা, মিথিলা আক্তার, আপনি হবেন ডাক্তার, হ্যাঁ, বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, V49, V49 কে বাবা তুমি? আচ্ছা স্যার আমি অর্ঘ্য। ও আচ্ছা আচ্ছা, অনন্যা। V49 অর্ঘ্য স্যার। অনন্যা, কোন অনন্যা বারে? অনন্যা চিনতে পারছি না, কে কোন অনন্যা, কি বলবেন কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনন্যা নামটা কমন লাগতেছে, আমি কি আপনাকে চিনি? লবণ। জি স্যার। ও, আপনি ওই সায়েন্সে পড়েন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা, আপনি বগুড়ায় আছেন? না স্যার, বাসায় আছি, দাদি বাড়িতে আগামীকাল যাব। ও আচ্ছা 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 আচ্ছা। গ্যালাক্সি J7 ডিও কে বাবা? স্যার আমি অয়ন। আচ্ছা, অয়ন। অয়ন 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 বলতে আপনি কম্পিটিশনে ছিলেন? স্যার আমি একদিন এখন স্কুলে আসি নাই। ও আচ্ছা, ওই জন্য বাবা চিনতে পারছেন। তো আসুন, এবারে আসুন, অয়ন হোক আর চয়ন হোক আর নয়ন হোক আর হলো শয়ন হোক, আমরা এখন পড়ব পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বাংলা নিউ ইয়ার। বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পয়লা বৈশাখ। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এই দিন সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস অ্যাজ ইট ইজ পার্ট অফ বাঙালি কালচার। এই দিনটা একটা গুরুত্ব তাৎপর্য রয়েছে, যেহেতু এটা বাঙালি সংস্কৃতির অংশ এন্ড ট্র্যাডিশন, ঐতিহ্যের অংশ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের মানুষ, ইররেসপেক্টিভ নির্বিচারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, হ্যাঁ, যে কেউ, সকল জাতি ধর্ম বর্ণ কাস্ট ক্রিট হাজং গারো মারমা সাঁওতাল, হ্যাঁ, মণিপুরি খাসিয়া, সবাই আসে এই দিনে মুখে হাসিয়া হাসিয়া। কোথায় আসে?
people from all walks of life, সর্বস্তরের মানুষ, irrespective of their ethnic identity, তাদের নিগোষ্ঠী পরিচয় নির্বিচারে, or religious belief, ধর্মীয় মতবিশ্বাসের ভিন্নতা ভুলে, celebrate the day, দিনটা উদযাপন করে with traditional festivities, ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে। আচ্ছা, on this day, ওই দিনে the whole of Bangladesh is in a festive mood, সমস্ত বাংলাদেশ কি হয়, উৎসব মুখ দেখায়। the day inspires, অনুপ্রাণিত করে people to start life with renowned hopes and inspiration, এই দিনটা মানুষ কি নতুন উৎসাহ, উদ্দীপনা, আশা, কামনা বাসনা নিয়ে শুরু করে। জি, বোঝা গেল বাবুরা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আসুন নিচে নামুন। আচ্ছা, এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, প্রতি বছর এই দিনটা ঐতিহ্যগতভাবে উদযাপন করা হয়। পিপল ওক আপ আর্লি, খায় এক গ্লাস বার্লি, না, পিপল ওক আপ আর্লি, সকালে ঘুম থেকে ওঠে, ইন দ্য মর্নিং, সকালে, হ্যাভ এ বাথ, গোসল করে, এন্ড ওয়্যার ট্র্যাডিশনাল ক্লথস, এবং তারা কি ঐতিহ্যবাহী পোশাক পরে। ওমেন ওয়্যার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স, মহিলারা পরে হচ্ছে সাদা শাড়ি, লাল পাড়ের সাদা শাড়ি। এন্ড অ্যাডর্ন দেমসেলস, তাদেরকে সাজায় উইথ কালারফুল চুড়ি পরে, এন্ড ফ্লাওয়ার্স, ফুল পরে। হোয়াইল মেন ড্রেস দেমসেলস ইন পায়জামা, এবং হচ্ছে পুরুষেরা কি পরে, পায়জামা পরে, এন্ড পাঞ্জাবি, এবং পাঞ্জাবি পরে। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, গান আছে না? সেই দিন কি করে মানুষ পাঞ্জাবি পরে। It is a day when people love eating traditional food, এটা এমন একটা দিন যখন মানুষ ঐতিহ্যবাহী খাবার খায়। কি খায় দেখি? One of the most colorful events of the day is held in Dhaka, কারণ ওই দিন ঢাকার রাস্তা ফাঁকা। হ্যাঁ, সবচেয়ে রঙিন যে দিনটা শুরু হয় সেটা হচ্ছে ঢাকায়। Early in the morning, সকালে people in hundreds and thousands pour, এই পুর মানে ঢল নামা। আচ্ছা, সেই দিন হচ্ছে হলো হাজার হাজার শত শত মানুষের ঢল নামে from all direction, সকল অলিগলি দিয়ে, to attend the cultural function at রমনা বটমূল, organized by ছায়ানট কর্তৃক রমনা বটমূলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, সেই অনুষ্ঠানে মানুষের দিক বিদেশ থেকে মানুষের ঢল নামে। আচ্ছা, the cultural program begins just at sunrise, মানে সূর্যোদয়ের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। and the renowned artist, এবং প্রসিদ্ধ চিত্রশিল্পী of the country take part in the program, ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। that starts with the famous টগর song, এসো হে বৈশাখ এসো এসো। এটা যদি বা শুরু হলো না, আমি এটা গাই না তো কখনো। এসো হে বৈশাখ এসো এসো গান বলে মানুষের ঢল নামে। আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সং, এবং শিল্পীরা হচ্ছে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়। and perform classical dance, এবং অত্যাধুনিক ড্যান্স প্রদর্শন করে। to the rhythm of the musical instrument, মানে হচ্ছে কি সুরের বাদ্যযন্ত্রের তালে তালে মানুষ ওই দিন ক্লাসিক্যাল ড্যান্স করে, মানে অত্যাধুনিক ড্যান্স করে। আচ্ছা, people also come to join the colorful procession, এই যে রঙিন যে মিছিল হয় সেটাতে যোগদান করে। the biggest carnival মানে উৎসব, আনন্দ, প্রমোদ। আচ্ছা, of the country, দেশের, organized by the fine arts স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ওই ঢাকা ইউনিভার্সিটির যে ফাইন আর্টস মানে চারুকলা বিভাগের যে ছাত্ররা অনুষ্ঠান আয়োজন করে, সেই অনুষ্ঠানে মানুষের কি করে, মিছিলে কি করে, অংশগ্রহণ করে। the procession মিছিল usually displays the traditional practice of Bengali culture, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী কি বিষয়গুলো অনুসরণ করা হয়। the marks মানে মুখোশ, and wreath মালা worn by the people, মানুষ পরে। আর সো ফ্যাসিনেটিং, মানুষ যে কেউ কেউ বাঘের মাস্ক, বিড়াল, ভাল্লুক, এই যে মাস্ক গুলো পরে, এগুলো কি একটা মনোমুগ্ধকর। often they symbolize contemporary worries or happiness, আর সেগুলো সমসাময়িক দুঃখ এবং সুখ দুঃখ তুলে ধরে in the national life, জাতীয় জীবনের। আসুন, it attracts, এটা আমাদেরকে আকর্ষণ করে an increasing number of foreign tourists every year, এবং এই আমাদের অনুষ্ঠানটা প্রতি বছর একটা বর্ধমান সংখ্যক কি মানুষ, পর্যটকরা দৃষ্টি আকর্ষণ করে। The day is also observed all over the country, এই দিনটা সমস্ত দেশ জুড়ে উদযাপন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন, নানান ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, সেলিব্রেট উদযাপন করে the day, দিনটি, উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস, নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের ওয়াইএমসিতে খুব হয় এই দিনে। on this day, ওই দিনে নিউজপেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস,
সংবাদপত্রে নতুন খবর নিয়ে প্রকাশিত হয়। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস এবং হয় হলো বিশেষ ধরনের অনুষ্ঠান অন দা রেডিও এন্ড টেলিভিশন, রেডিও টেলিভিশনে। আসুন, দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি অফ দ্য হোল নেশন। সমস্ত জাতির এই পয়লা বৈশাখ অনুষ্ঠানটা, উদযাপনটা সমস্ত জাতির একটা সাংস্কৃতিক একতা তুলে ধরে, একতা বজায় রাখে। বাবুরা বোঝো নাই? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। খুব সুন্দর। জি স্যার, বুঝছি। অনন্যা, সাদিয়া ইসলাম, রিয়াদ হাসান, ঋতু, শাহরিয়ার হাবিব, তারপর পাইছে আফসানা মিম, খাবে কোয়েল পাখির ডিম, জোবাইর ইসলাম, তারপর রাজ সরকার, মনোযোগ দরকার, ওয়ালটন প্রিন্স, কি প্রিমত কি জানো, যাই হোক, রাফিয়া সুলতানা, পড়ানো হলো খাবেন চুলটানা, ভালো করে পড়াশোনা করবেন। সৌধ, ভালো করে হাত করবেন ধৌত। জি স্যার। আচ্ছা আচ্ছা, মিথিলা আক্তার, এভাবে ডাক্তার। আচ্ছা, অর্ঘ খা, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবেন। হ্যাঁ, তো আসুন আমরা এবার হাতে নেব পাশুন। না, আমরা পাশুন নিয়ে কি করবো পাগল, আমরা তো পড়বো, কলম খাতা নেব। তো এখন পয়লা বৈশাখ আমরা একটু ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো বলতে চাই। হলিডে সবগুলোতে সিগনিফিকেন্স মানে তাৎপর্য, স্পেশাল মানে বিশেষ, আচ্ছা, কালচার মানে সংস্কৃতি, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, আচ্ছা, ফ্রম অল ওয়াকস অফ লাইফ মানে সর্বস্তরের মানুষ, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে, আচ্ছা, ইথনিক আইডেন্টিটি মানে নিগোষ্ঠীর পরিচয়, নিগোষ্ঠী পরিচয়, রিলিজিয়াস বিলিফ ধর্মীয় বিশ্বাস, তারপরে ফেস্টিভিটিস মানে উৎসব, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করে, আচ্ছা, রিনিউড মানে হচ্ছে নতুন, ইন্সপিরেশন মানে হচ্ছে হলো বা অনুপ্রেরণা। তো এবারে আর হচ্ছে হলো চুরি মানে তো বোঝেন চুরি, এগুলো পড়ে না কোনো বুড়ি। আচ্ছা, চুরি, ফ্লাওয়ার মানে ফুল, আচ্ছা, কানে দেয় দুল, আচ্ছা, এইভাবে জিনিসগুলো হয়। আচ্ছা, ট্র্যাডিশনাল ফুড মানে ঐতিহ্যবাহী খাবার। ইলিশ পান্তার কেন আলোচনা এখানে নাই, পরবর্তী কি আরো প্যাসেজ আছে? না তো, পান্তা ইলিশ তো খাওয়া হলো না এই প্যাসেজে বাবুরা। আচ্ছা, তারপরে বলছি, হ্যাঁ বলেন। ঠিক হলো না। আচ্ছা বাবু, ইয়া কি বলে হচ্ছে হলো, তোমরা কি অ্যাসাইনমেন্টটা করে ফেলেছো? জি স্যার। হ্যাঁ, জমা দিবেন 10 তারিখে। অ্যাসাইনমেন্টে আমরা 10 তারিখে জমা দিবেন, আমি থাকবো, আমাকে জমা দিবেন, আমি সেদিন স্কুলে আসবো 10:30টার মধ্যে, আপনারা জমা দিবেন সেদিন, ঠিক আছে? আর মোটামুটি এই তো আমাদের ইউনিট 3 শেষ। এরপর আমরা পড়বো ইউনিট হচ্ছে হলো 5, ইউনিট 5 পড়বো আমরা। এর মধ্যে আবার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হবে। তো ওভারঅল না হলেও আমরা তো শিখছি বিষয়গুলো, আমরা তো প্যাসেজ গুলো জানতেছি, আমরা তো অনেক মিস করেছি এই লকডাউনে। তো ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ভালো মতো অ্যাসাইনমেন্ট গুলো পরিষ্কার জিগজাগ ভাবে লিখবেন এবং জমা দিবেন। থ্যাংক ইউ এভরিবডি।